বাদে উত্তর কলকাতায় এরকম ভাবে শুটিং করছো? আচ্ছা, ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে উত্তর কলকাতায় শুটিং করেছি কর্পূর ছবিটিতে। কর্পূরেও অনেকগুলো লোকেশন ছিল এবং কর্পূরেও বেশ পুরোনো কলকাতাকে বেশ সুন্দর করে দেখানো হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায়। তো এই ছবিটাও যখন আমি আমার গল্পটা শুনলাম তখন বললাম, আরে উত্তর কলকাতার সাথে তো এখন আমার বেশ একটা কানেকশন। কানেকশন চলছে। তো ইনফ্যাক্ট সঞ্জয় মানে আমার হাজবেন্ড, ওরা এক সময় হেদুয়া ওদিকটা উত্তর কলকাতায় থেকেছে, কারণ ওর বাবা মা দুজনেই ডাক্তার, তো উনি ওখানকার ডাক্তার ছিলেন, তো সেই ও খুব বলে আমাকে নর্থ ক্যালকাটার কথা। তারপরে সাউথ ক্যালকাটায় মুভ করেছে পরে। তো আমি অবশ্য কোনোদিনই উত্তর কলকাতায় বড় হয়নি, আমার পুরোপুরি সাউথ ক্যালকাটা, কারণ আমরা রাসবিহারী রাজা বসন্ত রায় বড় হয়েছি। তো এইরকম উত্তর কলকাতার সাথে খুব মানে ভালো লাগে যখন উত্তর কলকাতার দিকে আসি এবং এখানে শুটিং করি। ইনফ্যাক্ট বেলাতেও কিছু কিছু জায়গা ছিল যেখানে উত্তর কলকাতায় শুটিং হয়েছে। তো খুব ভালো লাগে তখন, মানে উত্তর কলকাতার এখানে এলেই সবাই বলে এখানকার ফিশ চপ, এখানকার মাটন, এখানকার খাবারের একটা আলাদা জল আছে। ওটা খুব ইন্টারেস্টিং। তবে এই ছবিটাতে বেশিরভাগই আমাদের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে বাড়ির সামনে শুটিং, কারণ মানে উত্তর কলকাতার যেরকম স্ট্রাকচার, যেরকম মানে রাস্তার যেরকম জায়গাগুলো চাই, ঠিক ওইটাই ডিরেক্টর চায়। ডিরেক্টর কোনো কম্প্রোমাইজ করে, কোনো চিট করে শুট করতে চায় না। সাউথ কলকাতায় বড় হয়েছে, কিন্তু নর্থ কলকাতা খুব পছন্দের। যদি যে কোনো একটা চুজ করতে দেওয়া হয়, তুমি কি নর্থ না সাউথ? না, সাউথ তো আমি বড় হয়েছি, তবে নর্থ ক্যালকাটার যে ঐতিহ্য আর নর্থ ক্যালকাটার যে একটা অদ্ভুত মানে কি বলবো, একটা নস্টালজিয়া আছে। আর এই যে নর্থ ক্যালকাটার যে স্থাপত্য, ওগুলো এত ইন্টারেস্টিং। আর আমার মনে হয় যে ইনফ্যাক্ট যখন আমি প্রাক্তন করছিলাম তখন ওই যে যখন এই ওয়াক গুলো ছিল আমাদের নর্থ ক্যালকাটার ভিতর দিয়ে, জোড়া গির্জা, ভিক্টোরিয়ার সামনে। হ্যাঁ এসব, তো সেটা আমাকে খুব মানে ফ্যাসিনেট করে। আর সব কিছুই ফ্যাসিনেট করে আমাকে। আমাকে বৃষ্টি ফ্যাসিনেট করে। নর্থ ক্যালকাটায় যখন দেখি, মানে যখন বেরোচ্ছি বৃষ্টি পড়ছে, তখন আমাকে, ইনফ্যাক্ট আমি ম্যাডাম সেনগুপ্তার সময় নর্থ ক্যালকাটা একটা আমাদের একটা লোকেশন ছিল যেখান থেকে বেরোবার সময় প্রচন্ড বৃষ্টি। তো তখন আমি যখন যাচ্ছিলাম এই জলের মধ্যে দিয়ে, নর্থ ক্যালকাটার বাড়িগুলো, নর্থ ক্যালকাটার ছোট ছোট গলিগুলো, নর্থ ক্যালকাটার দোকানগুলো, কোথাও যেন গিয়ে একটা কিছু একটা আছে যেটাকে খুব মানে ইমোশনাল লাগে নিজের শহর সম্বন্ধে। আর যখন সাউথ ক্যালকাটার দিকে আস্তে আস্তে গাড়িটা এগোতে থাকে তখন দেখি সব বাড়িগুলোতে ছোট ছোট আলো জ্বলছে, অনেক কিছু ঘটনা ঘটছে। কোনো বাড়িতে খুব সুন্দর গাড়ি বারান্দা, কোনো বাড়িতে ছাদ। তো ওই পুরো বিষয়টা আমাকে খুব অ্যাট্রাক্ট করে। দেখছিলাম যে কাজের মেয়ের চরিত্র, এবং তোমাকে এরকম একটা চরিত্রে দর্শক পেতে চেয়েছে, তো তুমি নিজের চরিত্র সম্পর্কে একটু শুনবো যে কতটা ইন্টারেস্টিং এটা। আমার চরিত্রের নাম হচ্ছে বুলি, যেরকম সবাই কাজের মেয়েদের বুলি কুলি এরকম নাম দেয়, বুলি। তো যাই হোক, বুলি আমার চরিত্রের নাম। এবং বুলি খুবই একটি প্রাণবন্ত মেয়ে, তবে বুলির খুব সেন্সও আছে আবার। আমি অনেককেই দেখেছি, ইভেন আমার আমার যে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি আছে যে আমার সাথে work করে, ওকে আমি দেখি যে ওর কিছু কিছু বুদ্ধি ক্ষেত্রে আমার থেকেও মনে হয় চৌখস বেশি। মানে চৌখস মানে কি, মানে হয় না যে আমি ভাবলাম যে আরে আমি তো এভাবে ভাবিনি, ও কি করে এভাবে বললো। মানে উপস্থিত বুদ্ধি থাকাটা খুব ইন্টারেস্টিং। তো সেইটা আমি ভাবছিলাম যে এই গুলির মধ্যে সেই উপস্থিত বুদ্ধি, খুব বাস্তবতা, কেয়ার করা, আগলে রাখা, মানে এইরকম বুলিদের আজকের এই সমাজে খুব দরকার, যারা একটা একলা মহিলাকে আগলে রাখতে পারে এবং একটা বাড়িকে আগলে রাখতে পারে। এই নর্থ ক্যালকাটার বেশিরভাগ বাড়ি আছে যেগুলো ভাঙা পড়ছে, প্রমোটাররা নিয়ে নিচ্ছে। সেই বাড়ির হয়তো অনেক স্মৃতি আঁকড়ে অনেকে পড়ে আছে, তাদের সঙ্গে সম্পর্কের গল্পই হচ্ছে। মমদি কাজ করছেন এবং অনেক দিন পর তোমাকে আর মমদিকে আমরা একসাথে পাবো, তো সেটা একটু শুনবো যে অনেকদিন বাদে কাজ কিরকম লাগলো এতদিন বাদে কাজ করা। মমতা শঙ্কর তো উনি একজন লেজেন্ড, আর ওনার সঙ্গে কাজ করাটাই আমার কাছে একটা প্রিভিলেজ। এবং মমদির কাছ থেকে এত শেখার আছে। ইনফ্যাক্ট আমি আর মমদি অনেক রাত্রিবেলা অনেক কিছু মেসেজ পাঠাই। আমার কিছু দেখলে আমাকে বলে, শোন আমি এই সিনেমাটা দেখলাম, আমি আবার ওনার কিছু দেখলে বলি উফ, আমি বলি তুমি এত কি করে ভালো করো, তুমি এরকম কি করে করেছো। এরকম আমাদের সম্পর্ক। তার এই কাজটা আমরা একসাথে করতে পারি এত ভালো লাগছে যে জানি না এটা কিভাবে আমি এক্সপ্রেস করবো। এটা এটা একটা আমার কাছে প্রাপ্তি। এবং দহন এবং উৎসবের পরে আবার মমতা শঙ্করের সঙ্গে একসাথে কাজ। তো যাই হোক, এটা আমার মনে হয় মমতার জীবনেরও একটা খুব ভালো কাজ এটা। এবং অনুপ দাস যিনি পরিচালক, খুব সুন্দর করে একটা গল্প বেঁধেছেন এবং আম, খুব রিয়েলিস্টিক একটা গল্প। আর মমদি এত অপূর্ব করছেন। তো
এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয় এবং খুব ওয়েট করছি ছবিটা কখন আসবে এবং দর্শককে দেখাতে পারবে। বেশিরভাগ বাড়ি মানে উত্তর কলকাতার বাড়িগুলো ভাঙা পড়ছে এবং সেই বাড়িটাকে আঁকড়ে রাখার গল্প কোথাও কি মনে হয় না যেটা খুব রিলেটেবল এই সময়কার? হ্যাঁ নিশ্চয়ই 100%। আর কারা বাড়ি রাখতে চায় আর কারা বাড়ি রাখতে চায় না সেরকমই ডিস্টিংক্ট কিছু মানুষের ভাগ হয়ে গেছে, এবং কেউ পুরোনো কিছু নিয়ে আঁকড়ে ধরে থাকতে চায়, আবার কেউ চায় যে সবটাই ভেঙে নতুন হয়ে যায়। তো সেটা পারসেপশন, আইডিওলজি এবং আইডিয়া এসব নিয়ে আছে মানুষের ইচ্ছা। তো সেই যে ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে কিছু বাড়ি এত সুন্দর লাগে দেখতে, সেই ঘোরানো সিঁড়ি, ওই রকম বারান্দা, ওরকম ছাদ, তখন মনে হয় যে ইস, সবই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের শহরের লুকটাও বদলে যাবে। তো সেখানে মনে হয় যে এই বাড়িগুলো, কিছু কিছু বাড়ি যদি সুন্দর করে প্রিজার্ভ করা যায়, মানে হেরিটেজ প্রপার্টি মতো করা যায়, তো ইট উইল বি রিয়েলি নাইস। মানে এটাকে যদি আমরা সুন্দর করে প্রিজার্ভ করতে পারি সেটা খুব ভালো লাগবে। বলিউডের কি কি পরিবর্তন আশা করছো? দেখো আমি ঠিক বলতে পারবো না, আমার পরিবর্তন নিশ্চয়ই ভালোর জন্যই হোক এটা চাইবো, এবং ভালো ভালো কাজ হোক, ইন্ডাস্ট্রিতে বড় হোক, আরো ইন্ডাস্ট্রি আরো বেশি মানুষ কাজ করুক, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা বা যারা এখন মানে যারা এস্টাবলিশ প্রযোজক, যারা ডিরেক্টরস, সবাই কাজ করুক, সবাই তাদের স্পেস পাক, আমি এটুকু চাই। কারণ বিভিন্ন ভাবে অভিনেতা অভিনেত্রীরা ছড়িয়ে আছে, যারা ছোট বড় মাঝারি বিরাট সব কাজের মধ্যে। তো কোনো কাজটাই যাতে রেস্ট্রিক্টেড না হয়, সব কাজই যেন আনন্দ করে হয়, এবং সবাই পার্টিসিপেট করতে পারে, এবং আহ, প্রধানত টেকনিশিয়ানরা সবাই যেন নিশ্চয়ই ছড়িয়ে ছিটিয়ে সবাই কাজ করে তাদের কাজ পাক, এটাই চাই। এবং আমি চাইবো যে ইন্ডাস্ট্রিকে আমরা আরো বড় জায়গায় রিপ্রেজেন্ট করি সারা পৃথিবীতে। কারণ বাংলা ইন্ডাস্ট্রি, সবাই বলে যে বাংলা ইন্ডাস্ট্রি লেগেসি একটা আলাদা, এবং বাংলা ইন্ডাস্ট্রি থেকে সত্যজিৎ রায়ের মতো মানুষরা আজকে সেখানে গিয়ে বিদেশের মাটিতে আমাদেরকে গর্বিত করেছেন, বলে আমরাও যেন আমাদের আরো বড় বড় ডিরেক্টর প্রডিউসার তাদেরকে নিয়ে গিয়ে আমাদের বাংলার মাটিকে গর্বিত করতে পারি। এতদিনের কেরিয়ার তোমার, যখন পিছনে ফিরে থাকো কি কি মনে হয় যে এই দিনগুলো কাটিয়ে এসেছি, মানে কি কি মনে পড়ে যদি বলো? আমার সবকিছুই মনে থাকে, কিছু কিছু হয়তো স্মৃতি ভুলে যাই, বা কিছু কিছু বা বেশিরভাগটাই মনে থাকে আমার। কারণ আমি পুরোনো জিনিস নিয়ে, পুরোনো জিনিসের শিক্ষাটাকে নিই, কিন্তু আমি নতুন দিনের দিকে এগিয়ে যেতে চাই। কারণ আমি যতই পুরোনো জিনিস নিয়ে বসে থাকবো তাহলে নতুনকে আমি আহ্বান করতে পারবো না। কিন্তু আমি পুরোনো পুরোনো সবকিছুই আমার কাছে ইম্পর্টেন্ট, যে নতুনকে মানে কাছে টানাটাও ইজ ইম্পর্টেন্ট। সো সেই মেলবন্ধনটা যেন ঠিক থাকে, ব্যালেন্সটা। দর্শকদেরকে দর্শকদের একটা কথাই বলতে চাই যে দর্শকরা আমার খুব প্রিয় মানুষ, এবং তারা আম, তারা আমার সব থেকে বেশি বড় একটা সম্পদ বলে আমি মনে করি। আমি চাই আমার দর্শকরা আমার ছবি দেখুক, দেখে তাদের মন্তব্য দিক, কারণ তাদের জন্যই আমাদের ছবি বানানো, তাদের বিনোদনের জন্যই আমরা। তাই দর্শককে চাইবো যে তারা প্রাণ ভরে যেন আমাদের কাজগুলো করুক। থ্যাংক ইউ সো মাচ দিদি, আর বলিউডের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন।